ব্লগে আজকে অনেক দিন পর চলে এসেছি আর একটা নতুন ভিডিও। এর মরশুম মানে কিন্তু ঘুরতে যাওয়া, পিকনিক আর অনেক অনেক মজা, আর সেরকমই একটা জমজমাট চটপটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে হলো গিয়ে শারদমার জন্মতিথি, আর জন্মতিথি উপলক্ষে বেলুড় মঠে কি কি অনুষ্ঠান হয় সেই সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করবো। কারণ ফার্স্ট টাইম আমি কিন্তু বেলুড় মঠে এরকম স্পেশাল দিনে যাচ্ছি। বেলুড় মঠ আমার বাড়ির অনেকই কাছে, কিন্তু তারপরেও আমি বেলুড় মঠ ভিজিট করিনি এরকম স্পেশাল দিনে। তো আজকে প্রথমবার যাবো, তো স্পেশাল দিনগুলোতে বেলুড় মঠ কিভাবে সেজে ওঠে সবটাই তোমাদের দেখাবো। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আর ভিডিওটা শুরু করার আগে একটা লাইক করে দাও, আর ভিডিওটা যদি প্রয়োজনীয় মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করে দিও। তো চলো লেটস স্টার্ট। আমার বাড়ি থেকে বেলুড় মঠের ডিস্টেন্স যেহেতু 4.2 কিমি, তাই আমি নিয়ে নিয়েছিলাম একটা টোটো, আর টোটো করেই চলে গিয়েছিলাম বেলুড় মঠ। আর শোনো, তোমরা এখানে কি করে আসবে? তোমরা ট্রেন, মেট্রো বা বাসে করে দক্ষিণেশ্বর এসে এখান থেকে বাই ফেরি তোমরা কিন্তু চলে আসতে পারো বেলুড় মঠ। এছাড়া যারা হাওড়া থেকে আসবে তারা কিন্তু হাওড়া থেকে ট্রেনে করে বেলুড় এসে এখান থেকে কিন্তু তোমরা টোটো করে বেলুড় মঠ পৌঁছতে পারো। তোমাদের আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে রাখি যে এই বিশেষ বিশেষ দিনগুলোতে কিন্তু মঠে প্রচুর ভক্ত আসে, এবং সেই জন্য জিটি রোডে কিন্তু প্রচুর জ্যাম হয়। আর সেই জন্যই কিন্তু বেলুড় মঠের মেন গেট অবধি টোটো পৌঁছয় না। এই জিটি রোডের ওপর যে গেটটা দেখতে পাচ্ছ, এই গেট অবধি কিন্তু টোটো পৌঁছয়, এবং এখান থেকে হাঁটা পথে কিন্তু মেন গেট অবধি বেলুড় মঠের পৌঁছতে হয়। তো তোমরা যদি অন্য সময় আসো তাহলে কিন্তু তোমাদের মেন গেট অবধি টোটো পৌঁছে দেয়, কিন্তু বিশেষ বিশেষ অনুষ্ঠানে কিন্তু এইভাবে হাঁটা পথেই কিন্তু যেতে হবে। এই রাস্তা দিয়ে সিধে হাঁটলেই তোমরা বাঁ হাতে এই সুন্দর মন্দিরটা দেখতে পাবে। এই মন্দিরটা মূলত নতুন হয়েছে, কারণ এর আগে আমি এই মন্দিরটা দেখিনি। মন্দিরটার সামনে কি সুন্দর করে ফুলের একটা আলপনা দেওয়া হয়েছিল, সেটা দেখতেই পাচ্ছ, কি দারুণ অপূর্ব লাগছে। আর মন্দিরটাও খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছিল, খুব ভালো করে সাজানো হয়েছিল। আর দেখে তো মনে হচ্ছে মন্দিরটা পুরো নতুন একটা মন্দির। এটা মূলত শারদামার মন্দির ছিল। এখানে শারদামাকে খুব সুন্দর করে সেদিন সাজানো হয়েছিল, যেহেতু এটা শারদামার জন্মতিথি উপলক্ষে এসেছিলাম। দেখো কত সুন্দর লাগছে। আর মন্দিরের আশেপাশে দেখো যে কি সুন্দর টেরাকোটার কাজ করা রয়েছে। আর এটা মূলত একটা বইয়ের দোকান, তো তোমরা চাইলে এখান থেকে বই সংগ্রহ করতে পারো। শারদামার মন্দির দর্শন করে আমরা যাচ্ছিলাম মূল মঠের দিকে, আর সেই পথেই তোমরা কিন্তু এরকম ছোট ছোট দোকান দেখতে পাবে, যেগুলো বিকেলের পরে আরো বেশি বেশি দোকান বসে। তোমরা চাইলে এখান থেকে টুকটাক কেনাকাটা কিন্তু করতেই পারো। আর তোমাদের একটা স্পেশাল ব্যাপার বলে রাখি, যেটা বেলুড় মঠে এলে একদমই না খেয়ে যাবে না, সেটা হলো পাপড়ি চাট। এখানকার পাপড়ি চাট এত সুন্দর হয় যে তোমাদের কি বলবো, তোমরা একবার খেলে ঠিকই বুঝতে পারবে, পুরো মুখে লেগে থাকে। তো তোমরা বেলুড়ে এলে অবশ্যই কিন্তু পাপড়ি চাট খেয়ে যেও। বেলুড় মঠের যে মেন গেট, তার বাঁ দিকের যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে তোমরা গেলে ভালো পাপড়ি চাটের দোকান পাবে। আর এই মূল গেটের ডান দিকে তোমরা পাবে ফেরিঘাট যাওয়ার রাস্তা। এই হলো বেলুড় মঠের কনভেনশন সেন্টার, যেখানে নরেন্দ্র মোদী থেকে শুরু করে বড় বড় শিল্পী মহারাজরা বাইরে থেকে যখন আসেন বেলুড়ে, তখন কিন্তু এখানেই থাকেন। তোমাদের মতো আমিও এটা এখন প্রথমবারই দেখছি, কারণ বাড়ির অনেক কাছে হওয়ার সত্ত্বেও বেলুড় মঠে অনেক বছর পর আসছি, অনেক কিছু চেঞ্জেস হয়ে গেছে। চলো মঠে প্রবেশ করতে করতে মঠ সম্বন্ধে একটা সাধারণ ধারণা জ্ঞাপন করা যাক। হাওড়া জেলার হুগলি নদীর পশ্চিম পাড়ে অবস্থিত বেলুড় মঠ রামকৃষ্ণ পরমহংসদেবের পরম শিষ্য স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেন 16ই মার্চ 1935 খ্রিস্টাব্দে, যার প্রধান নকশা করেছিলেন রামকৃষ্ণদেবের আরও এক প্রধান শিষ্য স্বামী বিজ্ঞানানন্দ। প্রায় 40 একর জমি জুড়ে এই বেলুড় মঠ অবস্থিত, যেখানে সারদা দেবী, রামকৃষ্ণ পরমহংসদেব এবং স্বামীজির সমাধিস্থল এবং রামকৃষ্ণ মিশনের প্রধান কার্যালয় অবস্থিত। এই মঠটি ভালো করে লক্ষ্য করলে দেখা যায় এখানে মন্দির, মসজিদ এবং গির্জা তিনটি স্পষ্টভাবে ফুটে উঠেছে। এর মাধ্যমে বোঝানো হয়েছে জাতিভেদ প্রথা ভুলে সবাইকে এক হতে। পরিব্রাজক অবস্থায় স্বামীজি যখন বিদেশে বিভিন্ন জায়গা পরিদর্শন করছেন, সেই সময় আগ্রার তাজমহল, ফতেহ সিক্রির প্রাসাদ, দেওয়ানি খাজ, রাজস্থানের প্রাসাদ ভ্রমণ করে তিনি এই মঠ প্রতিষ্ঠা করেছিলেন। সেদিন মঠে প্রচুর ভিড় হয়েছিল, আর 12টা বেজে যাওয়ার কারণে আমরা ভাবছিলাম যে আমরা আদৌ দর্শন করতে পারবো কিনা,
কিন্তু হ্যাঁ, আমরা দর্শন করতে পেরেছিলাম। তোমাদের বলে রাখি, মঠ খোলে ভোর 5টায়, আর দুপুর 12টায় এবার বন্ধ হয়ে যায়। আবার বিকেলে 4টের সময় মঠ খোলে এবং সন্ধ্যা আরতির পর মঠ আবার বন্ধ হয়ে যায়। তোমরা এই সময় এসে কিন্তু দর্শন করতে পারো। তারপরে আমরা চলে এসেছিলাম মাঠে, আর এই মাঠে কিন্তু শারদা মার একটা অনুষ্ঠান হচ্ছিল। এইখানেই কিন্তু দুর্গাপুজোর সময় দুর্গাপুজো হয়, আর অন্যান্য বিশেষ দিনগুলোতে এখানে অনুষ্ঠান হয়ে থাকে। দুপুর প্রায় ঘনিয়ে এলো, এবার চলো প্রসাদ খেয়ে নেওয়ার পালা। তো তোমাদের বলে রাখি, যারা অন্যান্য সময়ে বেলুড় মঠে প্রসাদ খেতে আসবে তারা কিন্তু 11টার মধ্যে কুপন কেটে নেবে। 12টা থেকে প্রসাদ বিতরণ শুরু হয়। আর অন্যান্য দিনগুলোর ক্ষেত্রে, বিশেষ দিনগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো রকম কুপন কাটতে হয় না, সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু খাওয়ানো হয় বেলুড় মঠ থেকে। মূল মন্দিরের পাশে গলিটা দিয়ে তোমরা যদি এগোও তাহলে কিন্তু তোমরা খাবার যে জায়গাটা সেটা পেয়ে যাবে। এই রাস্তা ধরে কিন্তু তোমাদের কিছুক্ষণ হাঁটতে হবে, তাহলে এই বিল্ডিংটা তোমরা দেখতে পাবে। আর এই বিল্ডিং এর ভেতরে প্রচুর জায়গা রয়েছে, এখানে প্রচুর ভলেন্টিয়ার থাকে, তারা কিন্তু তোমাদের যত্ন সহকারে সমস্ত কিছু দেবে। এবং আমরা যেদিন গেছিলাম সেদিন খিচুড়ি খাওয়ানো হয়েছিল। ভোগের প্রসাদ কিন্তু অমৃতই লাগে, ভীষণই ভালো খেয়েছি আমরা, খুব ভালো লেগেছে। এরপর একটু বিকেল হতে না হতে আমরা চলে এলাম বাড়ির পথে। বিকেলের মনোরম দৃশ্য খুবই মনোরঞ্জন করছিল আমাদের। কি সুন্দর পাখিরা নিজেদের বাসায় ফিরছিল, তাই আমরাও নিজেদের বাসায় ফিরে এলাম। ভিডিওটা কিছু ভালো লেগে থাকলে তো কমেন্ট করে জানাবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো প্রতিবেদন নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।